হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে স্ট্যাটিস্টিক্যাল সংক্রান্ত গণিত এবং ছবি কীভাবে আঁকতে হয় তা আমি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করব। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবে না। এই স্ট্যাটিস্টিক কিন্তু বা রাশিবিজ্ঞান খুবই মজাদার অঙ্ক এবং ছবি আঁকতে কিন্তু খুবই মজাদার, ভালোই লাগে যদি একটু ভালো করে শিখে নাও। তাই আজকে আমি তোমাদের রিকোয়েস্টে আমি স্ট্যাটিস্টিকের গণিত এবং ছবি খুব সহজেই তোমাদেরকে আমি শিখে যাব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে স্ট্যাটিস্টিক এইভাবে একটা প্রশ্ন দেওয়া থাকে। এখানে প্রশ্নটি রয়েছে, ফলো ডেটা শো দ্য মার্ক অফ স্টুডেন্টস অফ জিওগ্রাফি আর গিভেন বিলো। এখানে 25 জন ছাত্রের 1 2 3 4 5 এই করে মোট 25 জন ছাত্রের ভূগোলের প্রাপ্ত নম্বরের একটা পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে কি বললাম না, 25 জন ছাত্রের ভূগোলের প্রাপ্ত নম্বরের একটি পরিসংখ্যা দেওয়া আছে। এর থেকে আমাকে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমাকে তৈরি করতে হবে। তাহলে চলো কিভাবে তৈরি করা যায় আজকে আমি তোমাদের দেখাবো। তাহলে প্রথমে খাতার মাঝখানে আমাকে লিখে নিতে হবে ক্যালকুলেশন ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ক্যাপিটাল অক্ষরে লিখে নিতে হবে যে ক্যালকুলেশন ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তাহলে প্রথমে খাতার মাঝখানে আমি লিখে নিয়েছি ক্যালকুলেশন ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। নেক্সট আমাকে স্টেপ ওয়ান আমাকে লিখে নিতে হবে একটি সূত্র রয়েছে ক্যালকুলেশন ফর দ্য রেঞ্জ। ক্যালকুলেশন ফর দ্য রেঞ্জ, RANGE, রেঞ্জ। তাহলে ক্যালকুলেশন ফর দ্য রেঞ্জের সূত্র কী আছে না, রেঞ্জ বলতে ব্যবধান, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এটা একটা সূত্র। তাহলে রেঞ্জ মানে ব্যবধান। ওকে, আমি কিন্তু ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা কিন্তু বলে যাব, ঠিক আছে। তো রেঞ্জ বলতে ব্যবধানের একটা সূত্র কি রয়েছে না, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে এই যে 25 জন ভূগোলের ছাত্রের নম্বর দেওয়া রয়েছে পরিসংখ্যা, এখানের মধ্যে হাইয়েস্ট কোন সংখ্যাটি রয়েছে আমাকে খুঁজে নিতে হবে। ওকে, এখানে ভালো করে খুঁজলে দেখা যাবে এখানে হাইয়েস্ট ভ্যালু কিন্তু রয়েছে 48। এই সংখ্যাগুলোর মধ্যে হাইয়েস্ট ভ্যালু রয়েছে 48, তাই আমি এখানে লিখে নিয়েছি 48 মাইনাস লোয়েস্ট ভ্যালু কোথায় কত রয়েছে না, এখানে ভালো করে খুঁজলে দেখা যাবে লোয়েস্ট ভ্যালু রয়েছে 21, তাই 21 লিখে নিতে হবে। তাহলে এটাকে বিয়োগ করলে কত বের হচ্ছে, 48 মাইনাস 21 সমান 27। ওকে, তাহলে কত বেরিয়েছে, 27 বেরিয়েছে। নেক্সট স্টেপ 2তে, তাহলে এটা কিন্তু সূত্র মুখস্থ করে নিতে হবে। রেঞ্জ সমান মানে ব্যবধান সমান হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ উচ্চতম মান বিযুক্ত নিম্নতম মান। নেক্সট স্টেপ 2তে, এখানে একটা সূত্র রয়েছে ক্যালকুলেশন ফর দ্য নম্বর অফ ক্লাস। তাহলে লিখে নিতে হবে ক্যালকুলেশন ক্যালকুলেশন ফর দ্য নম্বর অফ ক্লাস। তাহলে ক্যালকুলেশন ফর দ্য নম্বর অফ ক্লাস, তাহলে ক্যালকুলেশন ফর দ্য নম্বর অফ ক্লাস
এখানে একটা সূত্র রয়েছে যে আমরা জানি উই নো, KNOW, উই নো আমরা জানি নম্বর অফ দ্য ক্লাস, আমরা জানি নম্বর অফ দ্য ক্লাস সমান, এখানে একটা সূত্র রয়েছে যে 1 + 3.322 log n। ওকে, তাহলে এটা একটা সূত্র। তাহলে আমরা জানি উই নো, আমরা জানি নম্বর অফ দ্য ক্লাস অর্থাৎ শ্রেণী সংখ্যা, নম্বর অফ দ্য ক্লাস বলতে শ্রেণী সংখ্যা, তাহলে আমরা জানি শ্রেণী সংখ্যা সমান 1 + 3.322 log n। ওকে, এখানে n বলতে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এখানে n বলতে টোটাল নাম্বার অফ মানে এই যে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে n বলতে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। ওকে, অর্থাৎ এখানে মোট কতগুলি ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা রয়েছে, ফ্রিকোয়েন্সি বলতে পরিসংখ্যা, তাহলে এখানে মোট গুণে নিতে হবে আমাকে 1 2 3 4 5 6 7 8 9 10 16 17 18 19 20 21 22 23 24 25, তাহলে কতগুলি ফ্রিকোয়েন্সি রয়েছে মোট না n সমান, তাহলে এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, তাহলে n বলতে এখানে 25 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে লিখে নিতে হবে যে 1 + 3.322 log, তাহলে n এর পরিবর্তে কি বসবে না n এর পরিবর্তে আমি n পেয়েছি, n সমান এখানে 25, তাহলে এখানে কিন্তু log 25 এখানে লিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমার ক্যালকুলেটর প্রয়োজন। প্রথমে আমাকে log 25-এর মানটা আমাকে বের করে নিতে হবে, তাহলে এখানে log 25 সমান এটা গুণিতক এই মানটা গুণিতক 3.322, ওকে, যুক্ত 1, তাহলে সমান বেরিয়েছে 5.64। ঠিক আছে, তাহলে কিন্তু ক্যালকুলেশন ফর নাম্বার অফ দ্য ক্লাস অর্থাৎ শ্রেণী সংখ্যা আমাকে নির্বাচন করতে হয়েছে এখানে স্টেপ 2-তে শ্রেণী সংখ্যা নির্বাচন, তাহলে এটা বেরিয়েছে। এবারে আমি এই সংখ্যাটাকে অ্যাপ্রক্সিমেট করে নেব, মানে অনুমান। কীভাবে অনুমান করতে হয় না দশমিকের পরের সংখ্যা, যেহেতু দশমিকের পরের সংখ্যা যদি 5-এর বেশি থাকে, 5 অথবা 5-এর বেশি থাকে, তাহলে কিন্তু দশমিকের আগের সংখ্যা 1 যোগ হয়, তাহলে এটা 6। ওকে, 5.64 বলতে আমি অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি এটা 6। কীভাবে করবে না দশমিকের পরের সংখ্যা যদি 5 অথবা 5-এর বেশি থাকে, তাহলে কিন্তু দশমিকের আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হয়। ওকে, তাহলে এটা 6 করে নিয়েছি আমি। একইভাবে একটা বলছি তোমাদেরকে, ধরো মনে করো যে 4.67, তাহলে এটা কত হবে অ্যাপ্রক্সিমেট না দশমিকের পরের সংখ্যা 6 আছে, অর্থাৎ 5 অথবা 5-এর বেশি রয়েছে, তাহলে তার আগের সংখ্যা 1 যোগ হয়, তাহলে এটা 5 হবে। ওকে, নেক্সট স্টেপ 3-তে আমাকে বের করতে হবে ক্যালকুলেশন ফর ভ্যালু অফ ক্লাস ইন্টারভেল অর্থাৎ শ্রেণী ব্যবধান। কী বের করতে হবে আমাকে শ্রেণী ব্যবধান, তাহলে ক্যালকুলেশন ফর দ্য ভ্যালু অফ ক্লাস ইন্টারভেল INTERVAL, অর্থাৎ ইন্টারভেল বলতে শ্রেণী ব্যবধান। তাহলে আমি এটা বের করছি কি না যে শ্রেণী ব্যবধান বের করছি, তাহলে শ্রেণী ব্যবধান বের করতে গেলে এখানে একটা ক্লাস ইন্টারভেলের সূত্র রয়েছে, ক্লাস ইন্টারভেল সমান রেঞ্জ RANGE, মানে এই যে রেঞ্জটা বের করেছি এই রেঞ্জ বাই নম্বর অফ ক্লাস
তাহলে ক্লাস ইন্টারভ্যালের সূত্রটা কী আছে না, ক্লাস ইন্টারভ্যালের সূত্র হচ্ছে রেঞ্জ বাই নম্বর অফ ক্লাস, অর্থাৎ ব্যবধানের সঙ্গে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে কি না এই যে রেঞ্জের সঙ্গে নম্বর অফ ক্লাস ভাগ করতে হবে। তাহলে রেঞ্জ এখানে কত বেরিয়েছে না 27 বেরিয়েছে, আর নম্বর অফ ক্লাস কত আছে, নম্বর অফ ক্লাস কত বেরিয়েছে না 6, তাহলে 6 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এটা কী বের হয় দেখা যাক না, এটা বের হচ্ছে 27 ভাজিতক 6 সমান 4.5। এটাকে আমি অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি। দশমিকের পরের সংখ্যা যদি 5 অথবা 5-এর বেশি থাকে তাহলে কিন্তু দশমিকের আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়। তাহলে এটা অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি আমি 5, অর্থাৎ অনুমান করে নিচ্ছি। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট চিহ্ন, মানে অনুমান বা প্রায়, ঠিক আছে। নেক্সট আমাকে ছকটা করে নিতে হবে আমাকে। তাহলে এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। প্রথমে কিন্তু এটা সবগুলো কিন্তু সূত্র, ক্যালকুলেশন ফর রেঞ্জ, রেঞ্জ সমান হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এখান থেকে খুঁজে নিতে হবে উচ্চতম মান এবং নিম্নতম মান, বিয়োগ করতে হবে, তারপর আমাকে বের করতে হবে ক্যালকুলেশন ফর দ্য নম্বর অফ ক্লাস। এটা সূত্র যে আমরা জানি নম্বর অফ ক্লাস সমান 1 + 3.322 log n। ওকে, তাহলে এটা n বলতে এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 25টা রয়েছে, 25 দিয়েছি আমি, তাই 25-এর সঙ্গে লগে গুণ করে নিতে হবে প্রথমে, তারপর এটার সঙ্গে গুণ করে নিতে হবে, তারপর 1 দিয়ে যোগ করতে হবে, তারপর ক্লাস ইন্টারভ্যাল বের করতে হবে। ক্লাস ইন্টারভ্যাল সমান আমরা জানি রেঞ্জ বাই নম্বর অফ ক্লাস, এটার এই রেঞ্জের সঙ্গে নম্বর অফ ক্লাস ভাগ করতে হবে, তাহলে বেরিয়ে গেছে, ঠিক আছে। নেক্সট আমাকে স্টেপ 4-এ আমাকে ছকটা করতে হবে, তাই ছকটা করছি এবার। স্টেপ 4-এ আমাকে লিখে নিতে হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ওকে, এখানে একটা টেবিল বা সারণী আমাকে তৈরি করতে হবে, মানে পরিসংখ্যা সারণী। তাহলে একটা ছক করে নিতে হবে আমাকে এইভাবে। আমি ছকটা এইভাবে সাইড দিয়ে করছি তোমাদের সুবিধার্থে। তারপরে এখানে লিখে নিতে হবে ক্লাস লিমিট। ক্লাস লিমিট বলতে শ্রেণী সীমা, তারপর হবে ক্লাস বাউন্ডারি, এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে, একইভাবে ছক হবে BOUNDARY, বাউন্ডারি মানে শ্রেণী সীমানা। নেক্সট হবে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ পরিসংখ্যা, পরিসংখ্যাকে ছোট হাতের F দ্বারা প্রকাশ করা হয়। ওকে, নেক্সট ট্যালিমার্ক, নেক্সট ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেলকে ছোট হাতের CI দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ শ্রেণী ব্যবধান। নেক্সট ক্লাস মার্ক, ক্লাস মার্ককে ছোট হাতের X দ্বারা প্রকাশ করা হয়, ক্লাস মার্ক। ওকে, বা মধ্যবিন্দু বা মিড ভ্যালু। ওকে, তাহলে এই পর্যন্ত ছকটা মুখস্থ রাখতে হবে, এই ছকটা কিন্তু মুখস্থ রাখতে হবে। নেক্সট এইভাবে কতগুলো সারি টেনে নিতে হবে, 1 2 3 4 5 6টার মতো সারি টেনে নিতে হবে। তারপর আমাকে দেখতে হবে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, একইভাবে কিন্তু স্ট্যাটিস্টিকের অঙ্ক করতে গেলে এই ছকটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তারপর এখানে যে বেরিয়েছে যে ক্যালকুলেশন ফর দ্য ভ্যালু অফ ক্লাস ইন্টারভেল, অর্থাৎ শ্রেণী ব্যবধান হচ্ছে 5 করে, তাই এখানে আমাকে লিখে নিতে হবে ক্লাস ইন্টারভেলের জায়গায় 5 করে আমাকে এখানে লিখে নিতে হবে, প্রত্যেকটি ঘরে আমাকে 5 করে আমাকে লিখে নিতে হবে। এই পর্যন্ত থাক। নেক্সট কি করতে হবে, এই যে ছকটা রয়েছে এই ছকটার মধ্যে লোয়েস্ট ভ্যালু কত না, লোয়েস্ট ভ্যালু আমরা পেয়েছি 21, লোয়েস্ট ভ্যালু কত পেয়েছি 21। ওকে, তাহলে এখানে কিন্তু লোয়েস্ট ভ্যালু 21, তাই আমাকে ক্লাস লিমিটে
শ্রেণী সীমা আমাকে এখানে 21 লিখে নিতে হবে। ওকে, তারপরে এখানে যে রয়েছে ক্লাস ইন্টারভেল 5 করে, তাই আমাকে এখানে 5 করে আমাকে যোগ করে নিতে হবে। কত পর্যন্ত? না এখানে দেখতে হবে হায়েস্ট ভ্যালু কত রয়েছে, তাহলে 48 পর্যন্ত কিন্তু আমাকে 5 যোগ করে করে আমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, 48 পর্যন্ত। তাহলে 21 সঙ্গে 5 যোগ করলে কত হয়? 26। 26 সঙ্গে 5 যোগ করলে কত হয়? 31। 31 সঙ্গে 5 যোগ করলে কত হয়? 36। ঠিক আছে, 36 সঙ্গে 5 যোগ করলে কত হয়? 41। এই পর্যন্ত থাক। কী কারণে বুঝতে পারবে একটু পরে। তাহলে আমি কি করেছি, না এখানে লোয়েস্ট ভ্যালুর সঙ্গে আমি 5 যোগ করে করে, যেহেতু ক্লাস ইন্টারভ্যাল বেরিয়েছে 5, তাই 5 যোগ করে করে আমি এই পর্যন্ত এলাম। কত পর্যন্ত যেতে হবে? না এখানে হায়েস্ট ভ্যালু রয়েছে 48, তাই 48 পর্যন্ত আমাকে কিন্তু 5 যোগ করে করে ক্লাস ইন্টারভ্যাল যোগ করে করে যেতে হবে। ঠিক আছে, তারপরে এই যে সংখ্যাটা রয়েছে এর সঙ্গে আমাকে 1 করে কম করতে হবে এখানে। তাহলে এখানে কত হবে? 26 সঙ্গে 1 কম করলে 25 বিয়োগ করতে হবে। এখানে 31 সঙ্গে 1 বিয়োগ করলে 30। নেক্সট 36 সঙ্গে 1 বিয়োগ করলে হবে 35। 41 সঙ্গে 1 বিয়োগ করলে হবে 40। এবং নেক্সট কত হবে? তাহলে এখানে 41 সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে কত হবে? এখানে 46। তাহলে এখানে কত হবে? 45। 46 সঙ্গে 5 যোগ করলে কত হবে? 51। এখানে কত হবে? তাহলে 50। ওকে, তাহলে এখানে কত পর্যন্ত যাবে? 48। তাহলে আমি 48 পর্যন্ত যাব, মানে যেতে হবে তাহলে আমাকে, তাই আমি এটা কেটে দিচ্ছি। মানে এর মধ্যে তো 48 রয়েছে না, তাহলে আমি হায়েস্ট ভ্যালু তাহলে 21 দিয়ে শুরু করতে হবে আমাকে, লোয়েস্ট ভ্যালু দিয়ে শুরু করতে হবে এবং হায়েস্ট ভ্যালু পর্যন্ত আমাকে যেতে হবে ক্লাস ইন্টারভ্যাল যোগ করে করে। ঠিক আছে, নেক্সট। তাহলে এটা আশা করি বোঝা গেছে। নেক্সট আমাকে ক্লাস বাউন্ডারি তৈরি করতে হবে। ক্লাস বাউন্ডারি তৈরি করার নিয়ম কি, না এই যে লাস্টের সংখ্যা যে রয়েছে এই লাস্টের সংখ্যার সঙ্গে 0.5 যোগ করতে হবে। এটা একটা সূত্র, কিন্তু এদিকের সংখ্যার সঙ্গে 0.5 যোগ করতে হবে, এদিকের সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ করতে হবে। আমি দেখাচ্ছি তোমাদের, কুইকলি দেখাচ্ছি। 35 তাহলে 5 যোগ করলে হবে এখানে 40 সঙ্গে 0.5 যোগ করলে এটা হবে 45 সঙ্গে 0.5 যোগ করলে 45.5, তারপর 50 সঙ্গে 0.5 যোগ করলে এই পর্যন্ত হবে। ঠিক আছে, নেক্সট এই সংখ্যাগুলো এভাবে কোনাকুনি বসিয়ে নিতে হবে। তাহলে এই সংখ্যাটা যদি আমি এখানে বসাই তাহলে 25.5, তারপরে হচ্ছে 30.5, তারপর এখানে 35.5, তারপর 40.5, 45.5। ওকে, নেক্সট এই সংখ্যাটা কী হবে, না এখানে রয়েছে 21 রয়েছে। আমি বলেছি ভালো করে লক্ষ্য করো যে এদিকের সংখ্যার সঙ্গে 0.5 যোগ করতে হবে আর এদিকের সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ করতে হবে। তাহলে 26 থেকে 0.5 বিয়োগ করলে কত হয়? 25.5। এখানে কত রয়েছে? 21 সঙ্গে তাহলে 0.5 বিয়োগ করতে হবে। তাহলে 21 বিযুক্ত 0.5 কত হয়? না 20.5। তাহলে এখানে আমাকে লিখে নিতে হবে 20.5। ওকে, তাহলে বোঝা গেছে এটা। না এই ক্লাস বাউন্ডারি বের করতে হলে এই দিকের সংখ্যার সঙ্গে 0.5 যোগ করে বসিয়ে নিতে হবে আর এই দিকের সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ করতে হবে। আমি দেখিয়ে দিয়েছি যে প্রথমের সংখ্যাটা বাদ দিয়ে এভাবে কোনাকুনি বসিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। আর প্রথমের সংখ্যাটার সঙ্গে শুধু প্রথমের সংখ্যাটা বের করতে হয়। ঠিক আছে, 21 সঙ্গে 0.5 বিয়োগ করলে বেরিয়ে যাবে। নেক্সট ফ্রিকোয়েন্সি আমাকে কি করতে হবে, না আমাকে এটা খুঁজে নিতে হবে। এই ছক থেকে আমাকে খুঁজে নিতে হবে যে 20.5 থেকে 25.5-এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে। ঠিক বললাম যে 20.5 থেকে 25.5-এর মধ্যে কতগুলো রয়েছে। তাহলে আমাকে পেন্সিল দিয়ে এটা দেখে নিতে হবে। তাহলে 20.5 থেকে তাহলে 21 রয়েছে, আর হচ্ছে 22 রয়েছে, 23 রয়েছে, 25.5-এর মধ্যে 25ও রয়েছে, আর নেই। তাহলে 1 2 3 4। তাহলে এই 20.5 থেকে 25.5-এর মধ্যে এই পরিসংখ্যার মধ্যে মোট 4টি রয়েছে, তাই আমাকে ফ্রিকোয়েন্সিতে বসিয়ে নিতে হবে 4।
মোট কিন্তু 25টা রয়েছে, তাই আমাকে টোটালে কিন্তু এখানে লিখে নিতে হবে সামেশান, এটা কিন্তু সামেশান এফ সমান 25। ওকে, অর্থাৎ পরিসংখ্যার এটা আছে সামেশান বলতে টোটাল কিন্তু 25টা হবে, গুনে নিবে এভাবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে বের করে নিয়েছি। নেক্সট 25.5 থেকে 30.5-এর মধ্যে কতগুলো রয়েছে, তাহলে 25.5 থেকে 30.5 26 রয়েছে, 1 2 30.5, তো তাহলে দুটো রয়েছে, তাহলে এখানে 2 বসিয়ে নিতে হবে। নেক্সট 30.5 থেকে 35.5-এর মধ্যে কতগুলো রয়েছে আমায় খুঁজে নিতে হবে। 30.5 থেকে 35.5, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টি রয়েছে। নেক্সট 35.5 থেকে 40.5, 35.5 থেকে 40.5, সরি এখানে আরেকটা থেকে গেছে, 10টা হবে, ঠিক আছে, ভালো গুনে নাও যে 30.5 থেকে 35.5, তাহলে 1 30.5 থেকে, তো তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এখানে 10 হবে। হ্যাঁ, একটা গুণ আমার একটা কাউন্ট করতে ভুল হয়ে গেছিলো। নেক্সট আরেকটা দেখে নাও এখানে যে 25.5 থেকে 30.5, 25.5 থেকে 30.5-এর মধ্যে 1 2 3, এখানে 3 হবে, ঠিক আছে, ভালো করে গুনতে হবে, ঠিক আছে, একটু ভুল হয়ে যায় আর কি, তাই পেন্সিল দিয়ে কেটে হাত দিয়ে এভাবে বুঝিয়ে আঙুল দিয়ে ভালো করে তুলতে হবে। নেক্সট 35.5 থেকে 40.5, তাহলে 35.5 থেকে 40.5 1 2 3 3, তাহলে এখানে 3 লিখে নিতে হবে। নেক্সট 40.5 থেকে 45.5, 40.5 থেকে 45.5, তাহলে 1 2 3 3। নেক্সট আর গুনার প্রয়োজন নেই, মোট 25টা, তাহলে এখানে একটা বাকি থাকলে চলবে। 3 3 6, এটাকে যোগ করে এর সঙ্গে বাদ দিয়ে দিলে এটা বেরিয়ে যাবে, তাহলে কি রয়েছে 4 যুক্ত 3 যুক্ত 10 যুক্ত 3 যুক্ত 3 23, তাহলে এটা 25 রয়েছে, বাদ দিলে কত হবে না 2, তাতে তুমি কাউন্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 45.5 থেকে 50.5, তাহলে 1 2, ঠিক আছে, তাহলে এটা কিন্তু এইভাবে গুনে বের করতে হবে ভালো করে। তাহলে ফ্রিকোয়েন্সি বের করে নিয়েছি। নেক্সট ট্যালি মার্ক মানে সংখ্যাগুলোকে আমাকে চিহ্ন দিয়ে বোঝাতে হবে। ট্যালি মার্ক একটু বুঝিয়ে নেই জিনিসটা, ব্যাপারটা কী। ট্যালি মার্ক মনে করো যে 3, তাহলে 3কে ট্যালি মার্কে প্রকাশ করতে গেলে 1 2 3 এইভাবে রেখার সাজে দেখাতে হবে। যদি 4 হয় তাহলে 1 2 3 4, কিন্তু যদি 5 হয় 1 2 3 4 5, ওকে, এইভাবে 5কে এইভাবে দেখাতে হবে। তাহলে এখানে 4 রয়েছে, তাহলে কিন্তু 1 2 3 4, 3 রয়েছে 1 2 3, 10 রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এইভাবে দেখাতে হবে। 1 2 3 রয়েছে 3, ফ্রিকোয়েন্সি রয়েছে 1 2 3 আর 1 2, ঠিক আছে। আর এখানে ক্লাস ইন্টারভেলটা এখানে 5 বসিয়ে নিতে হবে আরেকটা। নেক্সট ক্লাস মার্ক বা হচ্ছে মধ্যবিন্দু বার করতে গেলে কি করতে হবে, মধ্যবিন্দু একটা সূত্র রয়েছে যে লোয়ার ক্লাস বাউন্ডারি মানে নিম্ন শ্রেণী সীমানা যুক্ত উচ্চ শ্রেণী সীমানা বাই 2, অর্থাৎ এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু ক্লাস মার্ক বেরিয়ে যাবে, এটা কিন্তু সূত্র। তাহলে ক্লাস মার্কের সূত্র কি না উচ্চ শ্রেণী সীমানা যুক্ত নিম্ন শ্রেণী সীমানা বাই 2, ঠিক আছে। সূত্রটা লিখে নিচ্ছি যে ক্লাস মার্ক সমান লোয়ার ক্লাস বাউন্ডারি LOWER লোয়ার ক্লাস বাউন্ডারি যুক্ত আপার ক্লাস বাউন্ডারি বাই 2, ওকে, এটা সূত্র। মানে নিম্ন শ্রেণী সীমানা যুক্ত উচ্চ শ্রেণী সীমানা বাই 2, তাহলে এটাকে যোগ করে আমি ভাগ করে নিচ্ছি এই দুটো সংখ্যাকে। 20.5 যুক্ত
25.5 যোগ করলাম ভাজিতক 2 সমান 23। ওকে, তারপর এটা আবার যোগ করেছি 25.5 যুক্ত 30.5 ভাজিতক 2 28। এগুলো আর বের করার প্রয়োজন নেই, কীভাবে বের করবে সহজে বলে দিচ্ছে। এই যে ক্লাস ইন্টারভেল রয়েছে এর সঙ্গে পরপর যোগ করে নিতে হবে। তাহলে 8-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? এই যে ক্লাস ইন্টারভেল রয়েছে এই ক্লাস ইন্টারভেল দিয়ে পরপর যোগ করে নিলে বেরিয়ে যাবে। তাহলে 28 রয়েছে, 8-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? না 33। তার সঙ্গে 5 যোগ করলে কত হবে? 38। তার সঙ্গে 5 যোগ করলে কত হবে? 43। তার সঙ্গে 5 যোগ করলে কত হবে? 48। তুমি কিন্তু যোগ করেও বের করে নিতে পারবে, মানে উচ্চ শ্রেণী সীমানা যুক্ত নিম্ন শ্রেণী সীমানা বাই 2। ওকে, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু হয়ে গেছে, কমপ্লিট। তাহলে অঙ্কটা আশা করি বোঝা গেছে। এই রাশিবিজ্ঞান থেকে ছবি যে রয়েছে হিস্টোগ্রাম, পলিকার্ভ এবং পলিগন, এই 3টে ছবি আঁকতে গেলে এই পর্যন্ত অঙ্ক কিন্তু করতে হবে। ঠিক আছে, বোঝা গেল আশা করি যে হিস্টোগ্রাম, পলিকার্ভ আর পলিগন এই 3টে ছবি আঁকতে গেলে এই পর্যন্ত অঙ্ক কিন্তু তোমাকে খাতায় করতে হবে। আমি যেহেতু অঙ্ক করছি তাই আর একটা অঙ্ক আমি করে দিচ্ছি একই সঙ্গে। ওজাইব ছবি আঁকতে গেলে কি করতে হবে না, ওজাইব ছবি আঁকতে গেলে এইভাবে একটা ছক করতে হবে, মানে এই অঙ্কের সঙ্গে একইভাবে না ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে একটা ঘর করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে এখানে লিখে নিতে হবে কিউমুলেটিভ, LATIV, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এদিকে দুটো সাব পয়েন্ট করে নিতে হবে, লেস দেন টাইপ আর হচ্ছে মোর দেন টাইপ। লেস দেন টাইপ অ্যান্ড হচ্ছে এদিকে মোর দেন টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে ওজাইব আঁকতে গেলে এই অঙ্কর সঙ্গে এই ছকটা যোগ করতে হবে। ওজাইব আঁকতে গেলে তাহলে কী করতে হবে না, প্রথমে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে লেস দেন টাইপ আর হচ্ছে মোর দেন টাইপ, এবার ছক করতে হবে। লেস দেন টাইপ এখানে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি প্রয়োজন, প্রথমে 0 রয়েছে তাই তো, প্রথমে 0 রয়েছে, তাই এখানে প্রথমে কত রয়েছে? 4 রয়েছে, এখানে 0 দিয়ে এইভাবে কিন্তু প্রথমটা 4 লিখে নিতে হবে। ঠিক আছে, তারপরে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করতে হবে, যোগ করে বসিয়ে নিতে হবে। তাহলে 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 7। 7-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়? 17। 17-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 20। 20-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 23। 23-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 25। অর্থাৎ এই যে টোটাল ভ্যালুটা কিন্তু শেষে হবে। বোঝা গেছে? মানে এইভাবে কোনাকুনি যোগ করে বসিয়ে নিতে হবে। নেক্সট মোর দেন টাইপ। মোর দেন টাইপে এই 25টা হায়েস্ট ভ্যালুটা এখানে বসিয়ে নিতে হবে। নেক্সট এরপরে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা কিন্তু বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা ছোট থেকে বড় হবে আর এটা কিন্তু এভাবে নিচ থেকে ছোট থেকে বড় হবে। তাহলে 25 সঙ্গে 4 বিয়োগ করলে কত হয়? 21। 21 সঙ্গে 3 বিয়োগ করলে কত হয়? 18। 18-এর সঙ্গে 10 বিয়োগ করলে কত হয়? 8। 8-এর সঙ্গে 3 বিয়োগ করলে কত হয়? 5। 5-এর সঙ্গে 3 বিয়োগ করলে কত হয়? 2। এদিকে কিন্তু এভাবে শূন্য বসিয়ে নিতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে ওজাইব আঁকতে গেলে, এই ছবিটা আঁকতে গেলে এই অঙ্কটা করতে হবে। আশা করি বোঝা গেছে যে তোমাদের কিন্তু হিস্টোগ্রাম, পলিকার্ভ আর পলিগন এই 3টে ছবি আঁকতে গেলে এই পর্যন্ত অঙ্ক করতে হবে। আর আমি অঙ্ক করছি বলে আমি একই সঙ্গে দেখিয়ে দিচ্ছি ওজাইব করতে গেলে এই ছকের সঙ্গে এই ছকটা কিন্তু যুক্ত করতে হবে। বোঝা গেছে? তাহলে কিন্তু এই যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে এই ফ্রিকোয়েন্সি থেকে ভালো করে ক্লাস বাউন্ডারিগুলো দিয়ে ভালো করে গুনে কিন্তু ফ্রিকোয়েন্সিটা বসিয়ে নিতে হবে। আশা করি বোঝা গেছে। আর একটু বলছি যে এই যে ক্লাস ইন্টারভেল রয়েছে এই ক্লাস ইন্টারভেলে ধরো 5 বেরিয়েছে, তো তাহলে এখানে যে লোয়েস্ট ভ্যালু ছিল তার সঙ্গে 5 যোগ করে এখানে বসিয়ে নিতে হবে এবং
কোনাকুনি 1 বিয়োগ করে এখানে বসিয়ে নিতে হবে। 30 ছিল 1 বিয়োগ করেছি, 31 ছিল 1 বিয়োগ করেছি 30 হয়েছে, 36 ছিল 1 বিয়োগ করেছি 35 হয়েছে, এভাবে বিয়োগ করে বসিয়ে নিতে হবে। তারপর ক্লাস বাউন্ডারি বের করতে গেলে একটা সূত্র আছে, এই দিকের সঙ্গে 0.5 যোগ করতে হবে, এদিকের সঙ্গে 0.5 বিয়োগ করতে হবে। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে অঙ্কটি, তোমাদের আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। এরপর কিন্তু এই অঙ্কটা থেকে আমি কিন্তু পরপর হিস্টোগ্রাম, পলিগন, পলিকার্ভ এবং ওজাইভ ছবিগুলো আঁকবো, ঠিক আছে, একে একে করে তোমরা কিন্তু ছবিগুলো দেখবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।